বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এই রচনাটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি রচনা এবং এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। প্রথম পয়েন্ট, ভূমিকা। বিজ্ঞান বর্তমান যুগের অপরিহার্য বাস্তবতা। মানুষের চিন্তাধারা, চিন্তা, সংস্কৃতি ও পরিবেশকে আমূল পরিবর্তন করেছে বিজ্ঞান। বিজ্ঞান আমাদের দিয়েছে আলোর ঝলক, সম্ভাবনার দরজা খুলেছে, কিন্তু একই সঙ্গে এটি তৈরি করেছে ভয়াবহ অস্ত্র, দূষণ ও বিকৃত মূল্যবোধের যুগ। ভারতের মতো উদীয়মান ও বিশাল জনগোষ্ঠীর দেশ, যেখানে বৈজ্ঞানিক উন্নয়ন ক্রমবর্ধমান, সেখানে এই প্রশ্ন আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে: বিজ্ঞান সত্যিই আশীর্বাদ না অভিশাপ? নেক্সট পয়েন্ট, প্রাচীন ভারতে বিজ্ঞানের শিকড়। বিজ্ঞান কোনো আধুনিক ধারণা নয়। প্রাচীন ভারতে গাণিতিক, জ্যোতির্বৈজ্ঞানিক ও চিকিৎসা বিজ্ঞানে অগ্রগতি ছিল উল্লেখযোগ্য। আর্যভট্ট, ভাস্করাচার্য, চাণক্য এবং সুশ্রুতের মতো মনীষীরা প্রাচীন ভারতে বিজ্ঞানের বিভিন্ন শাখায় অসাধারণ অবদান রেখেছেন। এই ধারাবাহিকতা আধুনিক ভারতের নবরূপে আত্মপ্রকাশ করেছে। অথচ আজকের দিনে বিজ্ঞান যেমন অগ্রগতি এনেছে, তেমনি শঙ্কাও সৃষ্টি করেছে। নেক্সট পয়েন্ট, জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের ছোঁয়া। আজ বিজ্ঞানের প্রভাব ছাড়া একটি দিনও কল্পনা করা যায় না। ঘুম থেকে উঠেই মোবাইল ফোনের অ্যালার্ম, রান্নার গ্যাস, টেলিভিশন, ইন্টারনেট সবই বিজ্ঞানের ফসল। কৃষিকাজে ট্রাক্টর, বীজের উন্নত প্রজাতি, সেচ যন্ত্র, চিকিৎসায় এমআরআই, এক্স রে, রোবোটিক সার্জারি, শিক্ষায় স্মার্ট ক্লাস, ডিজিটাল প্ল্যাটফর্ম সবই আমাদের জীবনকে সহজ ও কার্যকর করে তুলেছে। ভারতের জনসংখ্যা এত বিশাল হওয়া সত্ত্বেও বিজ্ঞান সমাজের সব স্তরে পৌঁছে গেছে। নেক্সট পয়েন্ট, চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় বিজ্ঞানের অবদান। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে ভারত আজ বিশ্ব মঞ্চে গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। ভারতের বহু সরকারি ও বেসরকারি হাসপাতাল আন্তর্জাতিক মানের চিকিৎসা প্রদান করছে। করোনা মহামারীর সময় ভারতে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের মতো টিকা তৈরি হয় বিজ্ঞানসম্মত গবেষণার মাধ্যমে। টেলিমেডিসিন, স্বাস্থ্য অ্যাপ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সাহায্যে গ্রামীণ ভারতেও পৌঁছে যাচ্ছে উন্নত চিকিৎসা। অথচ এই বিজ্ঞানী একই সঙ্গে সৃষ্টি করছে ওষুধের প্রতি অতিরিক্ত নির্ভরতা, অতিমূল্যায়ন ও বেসরকারীকরণ সমস্যার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের। ফ্রি কোচিংয়ে আমি শেখাই গ্রামার, রাইটিং এবং টেক্সট। তোমরা যদি স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও, অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করবে। আমি অনলাইনে স্পেশাল কোচিং দিয়ে থাকি। গ্রামার শেখাই বেসিক টু অ্যাডভান্স লেভেল, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। কৃষিতে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার। ভারতের কৃষিক্ষেত্রে বিজ্ঞান ব্যাপকভাবে পরিবর্তন এনেছে। সবুজ বিপ্লবের মাধ্যমে উন্নত বীজ, রাসায়নিক সার, কীটনাশক ও সেচ ব্যবস্থার উন্নয়নে ভারত খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভর হয়েছে। আজ ভারত বিশ্বের অন্যতম বৃহৎ চাল ও গম উৎপাদনকারী দেশ। কিন্তু এই একই বিজ্ঞান আজ মাটির উর্বরতা কমাচ্ছে, জলস্তর হ্রাস করছে এবং জমির দূষণ ঘটাচ্ছে। কৃষক আত্মহত্যা, ঋণের বোঝা ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পেছনেও বৈজ্ঞানিক পদ্ধতির অতি নির্ভরতা দায়ী। নেক্সট পয়েন্ট, শিক্ষায় প্রযুক্তির আগমন। ভারতের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ও বিজ্ঞান বিপ্লব এনেছে। স্মার্ট ক্লাস, অনলাইন শিক্ষা, ভার্চুয়াল রিয়ালিটি ও ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে শিক্ষা গ্রহণ অনেক সহজ হয়েছে।
দূরবর্তী অঞ্চলের ছাত্রছাত্রীরা ইউটিউব, মোবাইল অ্যাপ ও সরকার প্রদত্ত ডিজি পাঠ প্ল্যাটফর্মের মাধ্যমে পড়াশোনা করতে পারছে। কিন্তু এই প্রযুক্তির দৌলতে ছাত্রদের মধ্যে মানসিক বিচ্ছিন্নতা, স্মৃতিশক্তির হ্রাস, আসক্তি এবং বইয়ের প্রতি আগ্রহ হ্রাস পেয়েছে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, রেল, মেট্রো, ফ্লাইট, হাইওয়ে, ইলেকট্রিক গাড়ি। বিজ্ঞান ভারতের যাতায়াত ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে। মোবাইল, ইন্টারনেট, 5G নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ হয়ে উঠেছে দ্রুততর ও কার্যকর। কিন্তু এইসব যোগাযোগ মাধ্যমের ব্যবহারে শারীরিক অনভ্যাস, দূষণ এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে। বিজ্ঞানের এই দিকটি মানব সমাজকে আরও যান্ত্রিক করে তুলছে। নেক্সট পয়েন্ট, নিরাপত্তা ও অস্ত্র উৎপাদনে বিজ্ঞান। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বিজ্ঞান এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। রকেট, মিসাইল, ড্রোন, যুদ্ধবিমান, সাবমেরিন সবই বৈজ্ঞানিক গবেষণার ফল। ইসরো ও ডিআরডিওর মতো সংস্থাগুলো ভারতের আত্মনির্ভরতা বৃদ্ধি করেছে। কিন্তু এই অস্ত্রশস্ত্রের বাড়াবাড়ি যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। পারমাণবিক শক্তি যেমন বিদ্যুৎ উৎপাদনের জন্য কার্যকর, তেমনি এটি ধ্বংসের হাতিয়ারও। বিজ্ঞান এখানে একটি দ্বিমুখী শক্তি। পরিবেশ দূষণ ও বৈজ্ঞানিক আবিষ্কার। প্লাস্টিক, কীটনাশক, ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য, রাসায়নিক দ্রব্য সমস্ত বিজ্ঞান সৃষ্ট বস্তু যা পরিবেশে মারাত্মক প্রভাব ফেলছে। গ্লোবাল ওয়ার্মিং, বায়ু ও জল দূষণ, বন্যা, খরা ইত্যাদির পিছনে এই বিজ্ঞানী আংশিকভাবে দায়ী। দিল্লি, মুম্বাই, চেন্নাই সহ ভারতের বড় শহরগুলোতেও বায়ু দূষণ আজ চরমে পৌঁছেছে। বিজ্ঞানকে নিয়ন্ত্রণহীনভাবে প্রয়োগ করলে পরিবেশই ধ্বংস হয়ে যেতে পারে। নেক্সট পয়েন্ট, সামাজিক পরিবর্তন ও বিজ্ঞানের ভূমিকা। বিজ্ঞানের প্রভাবে ভারতীয় সমাজে বহু ইতিবাচক পরিবর্তন এসেছে। ছেলে মেয়েদের মধ্যে প্রযুক্তি ব্যবহারে সমতা তৈরি হয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ প্রযুক্তি তৈরি হয়েছে এবং মহিলাদের জীবনে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। কিন্তু একই সঙ্গে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, তথ্যের ভুল প্রচার, সাইবার অপরাধের মতো নেতিবাচক দিকও বিজ্ঞানকেই দায়ী করা যায়। সমাজে নতুন মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে। বিজ্ঞান ও নৈতিকতার দ্বন্দ্ব। বিজ্ঞান সব পারে, কিন্তু সব কিছুই কি করা উচিত? ক্লোনিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রোবোটিক অস্ত্র, ডেটা ম্যানিপুলেশন, এই সব কিছুই প্রশ্ন তোলে বিজ্ঞান ও নৈতিকতার সম্পর্ক নিয়ে। ভারতের মতো ধর্মনির্ভর ও সাংস্কৃতিক সমাজে এই প্রযুক্তি কখনো কখনো বিশ্বাসের সঙ্গে সংঘাতে আসে। বিজ্ঞানের উন্নয়ন যেন মানবিকতার ক্ষতি না করে, এই নীতি হওয়া উচিত। নেক্সট পয়েন্ট, সরকারের ভূমিকা ও বিজ্ঞান সচেতনতা। ভারত সরকার বিজ্ঞান চর্চা ও উদ্ভাবনে বহু প্রকল্প গ্রহণ করেছে। ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া এসবই প্রযুক্তি নির্ভর উন্নয়ন প্রকল্প। বিদ্যালয়ে অটল টিঙ্কারিং ল্যাব, উচ্চশিক্ষায় ন্যানো টেকনোলজি রিসার্চ, কৃষিতে ফার্মার অ্যাপ, বিভিন্ন স্তরে বিজ্ঞান প্রসারিত হচ্ছে। তবে বিজ্ঞান শিক্ষা যেন কেবল পরীক্ষা নির্ভর না হয়ে জীবন ও মানবতার কাজে আসে, এই দৃষ্টিভঙ্গি গড়ে তোলার দায়িত্ব সরকারের। আগামী দিনের ভারত ও বিজ্ঞানের ভবিষ্যৎ। আগামী দিনে ভারত যদি বিজ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করতে পারে, তবে এটি হবে নিঃসন্দেহে আশীর্বাদ। ভারতের তরুণ জনসংখ্যার একটি বিশাল অংশ প্রযুক্তি সচেতন। যদি এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে ভারত বিশ্বে বিজ্ঞান নেতৃত্বে এগিয়ে যেতে পারে। কিন্তু যদি বিজ্ঞানকে শুধুমাত্র লোভ, প্রতিযোগিতা ও দখলের উপকরণ হিসেবে ব্যবহার করা হয়, তাহলে সেটি পরিণত হবে অভিশাপে। শেষ পয়েন্ট, উপসংহার। বিজ্ঞান নিজেই কোনো আশীর্বাদ বা অভিশাপ নয়, এটি নিরপেক্ষ এক শক্তি। এর ব্যবহার, প্রয়োগ ও নিয়ন্ত্রণ নির্ভর করে মানবজাতির উপর।
ভারতের মতো জনবহুল ও বৈচিত্র্যপূর্ণ দেশে বিজ্ঞান হতে পারে উন্নয়নের সোপান, আবার বিপর্যয়ের কারণও। তাই বিজ্ঞানকে মানবিক চেতনায় পরিচালিত করতে হবে। সমাজ, সরকার, পরিবার ও শিক্ষা ব্যবস্থার সম্মিলিত দায়িত্ব। বিজ্ঞান যেন মানুষের কল্যাণে ব্যবহৃত হয়, ধ্বংসে নয়। বিজ্ঞান যখন সেবামূলক হয়ে ওঠে তখন সেটি হয় প্রকৃত আশীর্বাদ।